শুক্রবার দুর্গাপুরে হলো প্রধানমন্ত্রীর সভা। আর ঠিক তার একদিন পরের দিনই পশ্চিম বর্ধমানের জেলার দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চলে বিজেপির বেশ কয়েকটি বুথের দায়িত্বে থাকা লস্কর বাঁধের যুবক পিন্টু বাগদি এবং রসিকডাঙ্গার জগন্নাথ রুইদাসের নেতৃত্বে বেশ কিছু সক্রিয় বিজেপি কর্মী তৃণমূলে যোগ দিলেন। দুর্গাপুর ফরিদপুর ব্লক সভাপতি, গোগলা অঞ্চলের অঞ্চল সভাপতি গৌতম ঘোষের উপস্থিতিতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পরিবার। তৃণমূলে যোগদানের পরই বেশ কয়েকটি বুথের দায়িত্বে থাকা পিন্টু বাগদি জানান, আগামীকাল বিজেপি যে জনসভা আয়োজন করা হয়েছিল, বিজেপি দলটা থেকে কোনো কাজ হবে না। বিজেপির কোনো সংগঠন নেই এবং কোনো উন্নয়নও নেই। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেই উন্নয়ন দেখে আমি এই তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। আমরা চাই মানুষের পাশে থাকতে। এর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যুগে সামিল হতে আজ তৃণমূলে যোগ দিলাম। আজ আমি বিজেপি ছেড়ে তৃণমূলে জয়েন করলাম। বিজেপি কোনো উন্নয়ন নাই, ভালো লাগছে না বলে কাজে তৃণমূলে জয়েন করলাম। বিজেপির কি দায়িত্ব তো ছিল তুমি? বিজেপিতে বলে এনেছিল কটা? 49 দেশ লক্ষ্য। তো বিজেপিতে এখন তো কোনো উন্নয়ন নাই বলে টিএমসি জয়েন করলাম। দেশে লক্ষ্মী ভান্ডার আছে, প্রকল্প আছে বলে জয়েন করলাম। তোমার নাম? আমার নাম পিন্টু বাগদি, লস্কর। পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকে গোগলা অঞ্চলে এর আগে আমরা দেখেছিলাম জোনা 50 শেখ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছে এবং কিছুদিন ধরে দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চলে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছে বেশ কিছু মানুষ। তেমনি আজ অর্থাৎ রবিবার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রেরিত হয়ে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়ের হাত শক্ত করার লক্ষ্যে আজ দুর্গাপুর ফরিদপুর ব্লকের ব্লক সভাপতি শতদীপ ঘটকের উপস্থিতিতে গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম ঘোষের হাত ধরে তৃণমূলের দলীয় পতাকা হাতে নিয়ে বিজেপি থেকে তৃণমূল কংগ্রেস পরিবারে যোগদান করে। কি বলবো, আমার ডেলি প্যাসেঞ্জার শুরু হয়েছে। আর 6 মাস না 8 মাস বাকি আছে আমাদের এই বিধানসভা, 26 বিধানসভা। ডেলি প্যাসেঞ্জার শুরু হলেই বোঝা যায় সেই অস্ট্রেলিয়ান পাখির মতো শীতকালে যেমন দেখা যায়, বোঝা যায় তাদের ভোটের এখন স্তর জেগে উঠেছে। কারণ যারা 4.5 বছর ধরে এই বাংলার উন্নয়নের ধারাবাহিকতাকে নিয়ে তাদের কোথাও কোনো প্রশ্ন নেই, তাদের কোনো চিন্তা নেই। বরং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি বারবার হৃদয় দিয়ে পড়ে বাংলার পাশে থাকার যে চিন্তা ভাবনা রেখেছেন, তার জন্যে তার প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা জেনে আমাদের প্রতিনিধি তৃণমূল কংগ্রেসের পরিবারের থেকে। আর বিজেপিতে ভাঙন সেটা স্বাভাবিক, কারণ তারা কোনোভাবে রাতের যে অন্ধকারে কারো ঘরে যে মনে করে তারা যদি যে তিরপল দিয়ে দেবো বা কোনো কারণবশত তারা কোনো কাজ বলুন বা আরও কিছু এসে যারা জনসংযোগ করার চেষ্টা করছেন, আপনাদেরকে প্রথম প্রশ্ন রাখি আমাদের এই তৃণমূল কংগ্রেসের পরিবারের কাছ থেকে, যে প্রশ্ন যে আপনারা যে সকালবেলায় বা তার দুঃখের সময় আপনারা তাদের পাশে থাকেন, তাদের পাশে থাকে না। কাউকে যদি হসপিটালে ভর্তি করতে হয় এই পরিবার তার পাশে থাকে, কারোর যদি বিয়ের অনুষ্ঠান পার করতে হয় এই তৃণমূল কংগ্রেসের পরিবার থাকে, আর কারোর যদি শ্রাদ্ধের অনুষ্ঠান পার করতে হয় তখনও এই তৃণমূল কংগ্রেস পরিবার থাকে, আর কারোর যদি শহরের আগুন লেগে যায় তখনও জল নেভানোর জন্যে দমকল ডাকা থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের পরিবার জল বালতি দিয়ে জল হেঁচা থেকে শুরু করে এই তৃণমূল কংগ্রেস পরিবার থাকে। তাই তারা অনেক ভাবনা চিন্তা করে দেখলেন তৃণমূল কংগ্রেসই একমাত্র দল যেটা মানবিকভাবে তারা ধর্ম নিয়ে নিরপেক্ষতা নিয়ে কথাবার্তা বলে না, তারা জাতির মধ্যে নিরপেক্ষতা বলে না, তারা সবসময় ভাবে যে মানুষ কীভাবে তার মানুষের কীভাবে চিন্তা ভাবনা করা দরকার, মানুষের মানবিক কীভাবে চিন্তা ভাবনা দরকার। এই তৃণমূল কংগ্রেসের পরিবারের প্রতিটি গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে জেলা পরিষদ থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে বুথের থেকে শুরু করে আর বুথের সভাপতি থেকে শুরু করে পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে সবাই তাই। জয় বাংলা। গোগলা অঞ্চল থেকে যে দুর্গাপুরে প্রধানমন্ত্রী জনসভা হয়েছিল, এখান থেকে 20-22 জন গিয়েছিল একটা মিনি বাসে। পিন্টু বাগদি এবং রসিকডাঙ্গা বনগ্রাম নির্বেদে কিছু মানুষজন দুর্গাপুরে যে পথে প্রধানমন্ত্রী যে ভাষণ শুনেছে, সেই ভাষণ শুনে এসে ওদের মনে হয়েছে যে প্রত্যেকবারে প্রধানমন্ত্রী আসে আর মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যায়।
যখন উনি প্রধানমন্ত্রী হয়নি তখন বলেছিল গরিব মানুষকে 15 লক্ষ টাকা দেবো, বছরে 2 কোটি চাকরি দেবো, বিদেশ থেকে কালো টাকা ফেরত নিয়ে আসবো। তাই এদের মনে হয়েছিল যে আবার প্রধানমন্ত্রী এসেছে দুর্গাপুরে জনসভায়, যাই প্রধানমন্ত্রী কি ভাষণ দিচ্ছে, কি বার্তা দিচ্ছে শুনে আসি। কিন্তু প্রধানমন্ত্রী বার্তা শোনার পর ওনাদের মনে হয়েছে যে যতগুলি উনি বলে গেলেন সেগুলো প্রত্যেকটি মিথ্যা প্রতিশ্রুতি। তাই গোগলা অঞ্চলে যে সমস্ত বিজেপি কর্মীরা প্রধানমন্ত্রী মিটিংয়ে গিয়েছিলেন, আমাদের আগামীকাল যে 21শে জুলাই, সেই 21শে জুলাইয়ের শহীদ তর্পণে এবং তাদের পরিবারকে সমবেদনা জানানোর জন্য আজকে গোগলা অঞ্চলে যারা বিজেপি করছিল, কেন্দ্র শক্তির যে প্রমুখ পিন্টু বাগদি, তার অনেক কটা দায়িত্ব ছিল, তার সঙ্গে রশিদডাঙ্গালে কিছু মহিলা এবং বড়গ্রাম নিউপিটের তারা একসঙ্গে জগন্নাথ রুইদাস আমাদের, যিনি বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে বিগত কিছুদিন আগে, আমাদের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর হাত ধরে, তার নেতৃত্বে তারা বলেছে যে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আছে, তৃণমূল কংগ্রেস ভালো কাজ করছে, আমরা তৃণমূল কংগ্রেসে থাকতে চাই। তাই 21শে জুলাইয়ে সমাবেশ যাওয়ার আগে আজকে দুর্গাপুর ফরিদপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শতদীপ ঘটকের উপস্থিতিতে প্রধান উপপ্রধান আমাদের নেতৃত্ব সবাই মিলে আজকে যারা বিজেপি করছিলেন গোগলা অঞ্চলে, তারা প্রত্যেকটি পরিবার আজকে 18টি পরিবার 100 জন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। রসিকডাঙ্গার জগন্নাথ রুইদাসের নেতৃত্বে বেশ কিছু বিজেপি কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। জগন্নাথ জানান যে বিজেপি কোনো কাজ সফলভাবে করতে পারেনি, তাই আমার কাছে ওরা যোগাযোগ করে এবং বলে যে আমাদের কেউ তৃণমূল কংগ্রেসের সাথে যোগদান করিয়ে দেওয়ার জন্য। তাই আমি ওদেরকে নিয়ে আজকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলাম। আজ আমার নেতৃত্বে বিজেপি থেকে সব তৃণমূলে যোগদান করি। বিজেপির কোনো কাজ সফলতা করতে পারেনি, তাই আমার কাছে এসে যাওয়া যে যখন তৃণমূলে গিয়েছে তো আমাদেরকে নিয়ে চলো, আমরা তৃণমূল নিয়ে সবাইকে গরিব মানুষের কাজ আমরা উন্নয়ন করতে চাই, তাই আমি সবাইকে এনে তৃণমূলে যোগদান করালাম। আজকে কতজন তৃণমূলে জয়েন করলো? 20টা পরিবার। কোথা থেকে? রশিডাঙ্গা থেকে 132 নম্বর বুথ। আর কি দেখে মনে হয় যে তৃণমূল সঠিক দল? তৃণমূলের কাজ যে গরিব মানুষের উন্নয়ন, যে চাষের পক্ষে বা এরকম গরিব মানুষের ঘরের ছাদ নেই, তার পরিবর্তে ছাদ দেওয়ার জন্য, মানুষের অসুবিধার জন্য দাঁড়িয়ে থাকে এবং পাশে থাকে, ফোন করলে সঙ্গে সঙ্গে হাজির হয়। তাই উন্নয়ন ভালো লেগেছে, তাই প্রত্যেকটা পরিবারকে নিয়ে আজ তৃণমূল জয়েন করে। পাণ্ডবেশ্বর বিধানসভার গোগলা অঞ্চলে একের পর এক ভাঙন। ভারতীয় জনতা পার্টির তাহলে কি আগামী বিধানসভা নির্বাচনে পাণ্ডবেশ্বর বিধানসভায় মুখ থুবড়ে পড়বে বিরোধী দল? প্রশ্ন এখন সেটাই। আগামী 2026 সালে রাজ্যে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। ঠিক তার আগে পাণ্ডবেশ্বর বিধানসভায় আবারও ভাঙনের মুখে বিজেপি। এই ঘটনাকে ঘিরে পাণ্ডবেশ্বর রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে শাসক দলের পক্ষ থেকে। গোগলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা।